হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আবারও একটি নতুন সফলতার গল্প। আজকের গল্পে আমাদের অতিথি রজত বিশ্বাস, এবং সে এবারের এসএসসি জিডি কনস্টেবল এক্সাম কোয়ালিফাইড করেছে। 121+ তার স্কোর। আমাদের ইউটিউবেও ক্লাস করতো এবং আমাদের ব্যাচেও যুক্ত ছিল রজত। রজত, তোমাকে স্বাগত। কতটা খুশি এবং কতটা আনন্দ যখন ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটা দেখলে? স্যার প্রচন্ড খুশি। আমি যখন বাড়িতে সকালে উঠে এসে বলি মাকে, মা কেঁদে পর্যন্ত ফেলেছে স্যার। স্বাভাবিক। বাড়ির সবাই খুব খুশি, আত্মীয়জন, আমিও খুব খুশি স্যার। তো আর স্যার তুমি, আপনার ক্লাসের তো জবাব নেই। আচ্ছা, আমি তো আপনার ফ্যান একরকম। তুমি কত সাল আমি থেকে আপনার আমাকে ফ্যান পুরো। দেখছো? স্যার আমি বেশি পুরনো স্টুডেন্ট নয় আপনার। আচ্ছা। আসলে আমার বন্ধুরা ওই কোথাও কোচিং করতে গিয়েছিল, তো সেখানে কোচিং মাস্টার আপনার ক্লাস কপি করে পড়াতো। তো তারা তারপরে বুঝতে পারে যে এখানে ওই স্যারের মানে করাচ্ছে। তারা ওখান থেকে ঘুরে চলে আসে, দিয়ে আমাকে বলে। আমি তখন কিন্তু শুরু করিনি, আমি এই করব করব, এই মাঠ করা এইসব করতাম, কিন্তু পড়াশোনাটা অতটা ভালো করে ধরতে পারিনি। হুম। তো তারপরে আমাকে এসে বলে, আমি ফার্স্ট একদিন আপনার জিকে এক্সপ্রেস দেখেছি। সেই দিন থেকেই আমার মানে পড়ার প্রতি একটা ফোকাসও বেড়ে গেছে। আর আপনার পড়ানোর যে স্টাইল, সেটা তো একদম স্যার তাহলে বলা চলে না। সেই টিচারকেও ধন্যবাদ যে আমার স্টাইল কপি করেছে, সেটা থেকে তুমি অরিজিনাল প্রোডাক্টে চলে এসেছো খুঁজতে খুঁজতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে- আমি সেখানে যদি আমিও যাইনি, আমার বন্ধুরা গিয়েছিল। আমার বন্ধুরা আমার আগে থেকে প্রিপারেশন করছে, তো আচ্ছা। তাদের হাইটের জন্য তারা বাদ গিয়েছে। হুম। এবারে বলো তোমার তো জার্নিটা, তোমার এখন এজ এক্সপ্রেস, কত আর কিভাবে এই লাইনে আসা? আমার এজ এখন 22+। হুম। আমার কলেজ কমপ্লিট হয়ে যায় 21 বয়স যখন হয়, তখন অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তুমি অনেক কিন্তু আগে কলেজ স্টার্ট ওই করা করোনা মনে টাইম হচ্ছে। ছিল না। হ্যাঁ, ওই করোনা টাইম ছিল। তো হুম। কলেজ তো আমার এমনি এমনি শেষ হয়ে গেছে, পড়াশোনা একদম মানে মাথায় উঠে গিয়েছিল। হুম। পড়াশোনা ছিলই না কিছু একরকম। হুম। তো আমার ক্লাসটা দেখি, তারপরে এবার আমিও নিজেও ভাবি যে মানে পেতে তো হবেই। বাড়ির অবস্থা আমাদের এমনিতেই খারাপ, হয়তো এখান থেকে দেখতেই পাবেন মাটির বাড়ি, কোনো রকমে চলে আর কি। যে তারপর আমার ব্যাচটা তখন মনে হয় সেপ্টেম্বর না এরকম কিছু একটা সময় এসেছিল, আমাদের ব্যাচ ফার্স্ট লঞ্চ ওয়ান হয়েছিল পয়েন্ট জিরো সেপ্টেম্বর বা অক্টোবর। সেপ্টেম্বর বা অক্টোবর, হ্যাঁ সেপ্টেম্বরে, স্যার, আই থিঙ্ক সেপ্টেম্বরে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই 1.0 যেটা ছিল ফার্স্ট হুম। ব্যাচ আপনাদের। ফার্স্ট ব্যাচ, আমাদের ফার্স্ট ব্যাচ। ও, তুমি তাহলে আমাদের আমি, ফার্স্ট ব্যাচের ছাত্র। হ্যাঁ স্যার, তোমাকে তো মিষ্টি খাওয়াতে ব্যাচটা হয়। আমি তোমার কিনে নিই। বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার বীরভূম ডিস্ট্রিক্ট। এই হচ্ছে সমস্যা, এই এত বোলপুর দূর। স্যার চিনবেন স্যার, বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন। আর আমি কিন্তু প্রথমেই হ্যাঁ অগ্রিম তোমাকে ইনভাইট করে রাখলাম, যেদিনই কলকাতা এরিয়াতে আসবে বারাসাতের এদিকে এসে আমাদেরকে ফোন করবে। তোমার জন্য অলওয়েজ খোলা, আসবে একদিন দেখা সাক্ষাৎ করে যাবে, ভাল লাগবে। এই কারণে অনলাইন তো জানো, বাস্তবে দেখা হলে একটা স্যার, আলাদা আপনার অনুভূতি সাথে কাজ করে। আমি আজ পর্যন্ত আপনার ক্লাস করছি, কিন্তু আপনার সাথে কমেন্টে কথা বলার আমার ইচ্ছা হয়নি, কারণ আমার একটা ইচ্ছা ছিল আপনার সাথে সামনাসামনি কথা বলবো। কারণ যাক। কমেন্ট ওরকম করে কথা বলে আমার সুখ হয় না। স্যার আপনার সাথে সামনাসামনি আজকে আমি পুরো 6টা থেকে বসে আপনার সাথে কখন ক্লাস কথা বলবো এবারে এখন। ঘটনা হলো, তোমার আগে আরো 4-5 জনের সাথে এরকম কথা বলছিলাম, বলতে বলতে গল্প করতে করতে 10-15 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে। তো ওই জন্য তোমার একটু আধা ঘন্টা হ্যাঁ, দেরি হলো। হ্যাঁ স্যার। এবারে আমি আমি আমার তো মানে প্রশ্ন। সত্যি আজকে যখন আমার এলো, হ্যাঁ, বলো বলো বলো। আজকে যখন ফোনটা এলো, আমি হ্যাঁ। তো একটু বাইরে ছিলাম। হ্যাঁ। আমি তো ওখানে খুব খুশি যে আজকে স্যারের সাথে ফাইনালি আজকে কথা বলবো। যাক। আর পুরো জিকের যে বেসটা আপনাদের ক্লাস থেকে আমি এতটা হেল্প পেয়েছি, আর মানে আপনাদের ক্লাসটা করতেই আমার ভালো লাগতো। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্তও ক্লাস করিয়েছেন। আমি কখনো এক মুহূর্তের জন্য ওখান থেকে উঠে পর্যন্ত তুমি কি জিকে আপনাদের এক্সপ্রেস ক্লাস আমার রেগুলার করতে? এতটাই ভালো লাগতো। তুমি জিকে এক্সপ্রেস কি রেগুলার করতে? আমি সন্ধ্যে 7টার সময় আমি ওয়েট করতাম, স্যার আপনার জিকে এক্সপ্রেস কখন দেবে। আমার এই ছাত্রটা ওয়েট 121 দেখতাম, দু পেয়েছে একদিন এসএসসি দিতে জিডিতে। পারছেন না। আর তোমার এসএসসি জিডিতে 121, আর কোন পোস্টে সিলেক্ট হয়েছে? সিআইএসএফ স্যার। সিআইএসএফ এ। অ্যান্ড জিকে এক্সপ্রেস এর প্রচুর ফ্যান। বলছো স্যার আমি হ্যাঁ, কমেন্ট করতাম না, কমেন্ট করে ভালো লাগতো না, ভাবতাম সিলেকশন নিয়ে স্যারের সাথে সামনাসামনি কথা বলবো। আজ সেই দিন। অ্যান্ড আমিও খুব খুশি, মাত্র কমেন্ট বাইশ করলে বছর সবারই বয়স। মাঝে, সবারই মাঝে আপনি কথা বলবেন ওখানে স্যার, একটু কিরকম আলাদা লাগবে। একটু একা হ্যাঁ, একা কথা বলতে আমার ওটাই বেশি মানে একদম। পার্সোনাল ভাবে আপনার সাথে কথা বলা। আমার তো এটাও খুব ইচ্ছে যে আপনার সাথে একবার আমি সামনাসামনি মিট করব। আমি ইনভাইট করে রাখলাম আমাদের বারাসাতের এখানে, বারাসাতের কাছে। তুমি আসলে মানে শিয়ালদা থেকে বনগা লাইনের যে কোনো ট্রেন ধরলে বারাসাত পেয়ে যাবে। তো কখনো কলকাতা শিয়ালদাতে আসলে মনে করে একদিন এসে ঘুরে যাবে। এই মিষ্টি মুখ হবে, ভাল লাগবে।
আমি তো এর আগেও জিডি দিয়েছি, ডাব্লিউপি ফার্স্ট আমি 2021 সালে আমি আমি দিয়েছিলাম। এই মানে পয়েন্টে আসছি, পড়াশোনা একটু ওয়েট ওয়েট ওয়েট। আমি একটু প্রথম থেকে শুনতে চাই যে প্রথমেই কি এসএসসি জিডিতে এসছিলে, না প্রথমে ডাব্লিউবিপি তে এসছিলে, সেখান থেকে ব্যর্থ হয়ে জিডিতে আসা, এই গল্পটা বলো। স্যার, আমার গল্প হচ্ছে যে আমার একটা ইচ্ছাই ছিল আমি ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে আমি যাব। হুম। কিন্তু এই যাবো ভাবটা ছিল, যাবই ভাবটা ছিল না, মানে পুরোপুরি এই ভাবটা ছিল। পড়াশোনা করতাম টুকটাক, কিন্তু ওই হুম। টুকটাক করে এখনকার কম্পিটিশনে তো কিছুই হবে না। হুম। প্রথমে আমি ডাব্লিউবিপি দিই, হুম। ডাব্লিউবিপি তে তার খুব কম নাম্বার। হুম। তখন এইসব অনলাইনের এইদিকে এতটা ঢুকিও নাই। হুম। তারপরে যখন আমি ডাব্লিউপি আর মানে দিলাম না, তারপর আর বেরোই নাই, এই যেটা এখন বেরিয়েছে এটা আবার অ্যাপ্লিকেশন করা আছে। হ্যাঁ। আবার 2022-এ জিডিটা দিই। হ্যাঁ। 22-এর জিডি তো আমার খুবই কমই নাম্বার ছিল। আচ্ছা। তো তারপরেই আমি যখন জিডি পরীক্ষাটা দিয়ে আমি বাসে বাড়ি আসছি আপনাদের ওই কলকাতার ওখানেই, তখন আমাকে একজন ফোন করে বলে, আমি মানে আমি বললাম যে এটা একটু দেখতে গেলাম যে এক্সামটা কেমন হতে পারে। সে আমাকে বললো, কাছারি লোক স্যার, বলে কতদিন দেখবে তুমি, এবার তো তোমাকে এক্সাম ক্লিয়ার করার জন্য দেখতে হবে। আমারও মনে হলো যে এরকম করে সময়টা আমার বেশি যাচ্ছে, আমার বয়সটাও পেরিয়ে যাবে। এমনিতে আমার মাধ্যমিকে স্যার খুব কম নাম্বার ছিল, আচ্ছা। লজ্জাও লাগে বলতে। আমি ওখানে আর্মিতে যেতে পারিনি নাম্বারের জন্য। তো তখন থেকে জিডির জন্য একটু ফোকাসটা বেশি, যদিও ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে জিডির জন্যই ফোকাসটা বেশি ছিল। তারপরে যখন আমি ঠিকানাটা পাই, তো হুম। ওখান থেকেই স্যার পুরো আমি হাত ধরে ফেলেছি। একদম একদম। আর জিকেটার জন্য আমার সব থেকে বেশি ভয় লাগতো। যাক, এখন জিকেতে মোটামুটি জিকেটা তো কিছু, বলা যায় যে তুমি ঠিকঠাক। হ্যাঁ স্যার, তখন তো জিকে নিয়ে বললাম আপনার এক্সপ্রেসের জন্য আমি সন্ধ্যে 6টা থেকে ওয়েট করতাম, কখন আপনি এক্সপ্রেস দেবেন। দু একদিন আসতো না। আমরা তিনজন বন্ধু মিলে সবসময় পড়া করতাম, মানে অঙ্ক টঙ্ক স্যার এক জায়গায় বসেই করতাম বেশিরভাগ সময়। প্রত্যেক দিন দুপুর বেলায় গল্প হতো, আজকে স্যার এক্সপ্রেস, এক্সপ্রেসটা আমরা সবাই পড়বো, কালকে আমরা তিনজন কিন্তু ধরাধরি করবো। আর যদি স্যার এক্সপ্রেস মিস করে তো কতজন যে মনে মনে রেগে যায় আমার উপরে সে আমি জানি। কিন্তু মানে তুমি জানো হ্যাঁ স্যার, নিশ্চয়ই ব্যাচে, এক্সপ্রেসের ফ্যান আমি। আমাদের ব্যাচে কত ক্লাসের প্রেসার থাকে, ওই ব্যাচের ক্লাসের চক্করে পড়ে আমি আর এক্সপ্রেস চালাতে পারি না, খুব সমস্যা। এই যেমন হ্যাঁ আজকে এটাও তোমাদের সাথেই ঠিকই। গল্প করছি বলে কাল সকালের কারেন্ট অ্যাফেয়ার্স হবে না, ওই টেলিগ্রামে জানিয়ে দিলাম, ছেলে মেয়ের একটু কষ্ট পাবে, কিছু করার নেই। হ্যাঁ, আর তো আপনার এবারে এসএসসি জিডি ওরা লাইনে ওরা আসা। কষ্ট পাবে, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, এবারে এসএসসি জিডি লাইনে আসলে তুমি কি কি ভাবে জিকে পড়তে, কিভাবে ম্যাথস করতে, কিভাবে রিজনিং, আর কিভাবে ইংলিশ বা হিন্দি করতে, এই চারটে পেপার নিয়ে একটু বিশদে বলো, যাতে তোমার মতো ইয়ংরা এই তোমার কথা শুনে মোটিভেট হতে পারে। হ্যাঁ স্যার, আমি তো প্রথমে আমি কোনো মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন আমার কাছে কিচ্ছু ছিল না, আমি শুধু এক্সপ্রেসই শুরু করি। এক্সপ্রেস টাইমে প্রথম ক্লাস ইউটিউবে, আমার প্রথম ক্লাস আপনার এক্সপ্রেস। আচ্ছা। তো এক্সপ্রেসে শুরু করি, তারপরে খুব তো ভালো লাগলো ক্লাস দেখতে। তারপরে কিছুদিন পরে আপনারা সেপ্টেম্বরে ওটা লঞ্চ করলেন, আপনাদের হুম। ব্যাচটা সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। আপনার ক্লাসটা তো মানে ভূগোল ছিল, পলিটি ছিল, এগুলোই ছিল। আপনি শব্দ দিতে পারছিলেন না, আপনাকে আমি একটাই কমেন্ট করেছি, স্যার আপনার কাছে জিকেটা যদি আমি পেতাম খুব খুশি হতাম সবগুলো, কিন্তু ওটা তো সম্ভব নয়। না, একা ওই সব একটা আমি কমেন্ট সমস্যা না, করেছিলাম জিকে প্রথম। এত বড়, আমি যদি ভাবি একা সব শেষ করে দেব, ও কোয়ালিটি খামতি হয়ে যাবে আর এক বছরে শেষ হবে না, সত্যি ভালো করে পড়াতে গেলে। আর ওপর ওপর পড়ালে তো শেষ করে দেওয়া যাবে। জিকে জিনিসটা বড় না, ওর মধ্যে অনেকগুলো সাবজেক্ট। হ্যাঁ, কিন্তু স্যার খারাপ ভাববেন না, জিকে তে আপনি যে কোটা করেছেন স্যার ওই কোটাই মানে পড়তাম, বাকি ক্লাসগুলো ঠিক করে আমার করতো না। যাই এটা হোক। সত্যি কথাই। কারণ মানে আপনার প্রতি একটা ভালোবাসা চলে এসেছিল। হ্যাঁ, এটা আবার বেশি বলো না, বাকি ছেলেপিলেরাও সেই ফাঁকি দিলে সমস্যা হয়ে যাবে তাদের, আবার তোমার নয় সিলেকশন হয়ে গেছে। না, সেই জন্যই স্যার বলছি, না সেটা না। তো আপনার ক্লাসটা করে নিতাম। আর স্যার ম্যাথটা মানে অনলাইনে থেকে ওই যে বললাম তিনজন বন্ধু বসে করতাম, গ্রুপ স্টাডি স্যার খুব ভালো জিনিস। তা বন্ধুদের খবর তো কি, ওরকম তাদের করে সিলেকশনের খবর কি? স্যার তারা ডাব্লিউবিপির জন্য বসে আছে, আপনার অপেক্ষাতেই আছে। আমাকে আজকে জিজ্ঞাসা করেছিল, আরে ওখানে ফর্ম ফিল আপ করেছিস, কোনো এখন ফোন টোন আসে নাই যে মিট করার জন্য? বললাম না, এখন আসে না, আজকে সকালের কথা। ওদের ওদের দুজনকে হাইটটা একটু বলবে, শর্ট তো। ওদের দুজনকে বলবে যে আলামিন স্যার বলেছে খুব ভালো করে পড়তে, ভালো করে দেখো এক্সাম। আর সামনের বার মানে 25-এর, ও ওদের হাইটে এসএসসি তে হবে না না, না না, এসিসি হবে না, কিন্তু এমটিএস টা যেন কেপি দেয়। আর ডাব্লিউবিপির জন্য এটা বসে আছে। আমার এই মেসেজটা ওদেরকে পাঠিয়ে দেবে। এমটিএস এ তো হাইট লাগবে না, ডাব্লিউবিপির পড়াটা পড়বে। আর সাথে সাথে সামনের বছর 25-এ এমটিএস এর ডেট দিয়ে দিয়েছে, এমটিএস টা যেন দেয়।
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ম্যাথটা ওখানে করতাম ওরকম করে। আমি মাঝে মধ্যে তখন ওই দু একটা বাচ্চা ছেলেদেরকে একটুখানি মানে দেখিয়ে দিতাম, হ্যাঁ সবসময় হয়তো হতো না। হ্যাঁ। আর এটা জিয়া, ওটাও এখানেই করতাম, কিন্তু ওটা সব রেগুলার করতে পারতাম না আমি, কারণ আমি অতিরিক্ত টেস্ট দিতাম ইয়ে থেকে, জিডি টেস্ট, মানে প্রিভিয়াস ইয়ারের টেস্ট। হ্যাঁ হ্যাঁ। আর তুমি হিন্দি নিয়েছিলে না ইংরাজি? স্যার হিন্দি, হিন্দি। এবারে বিষয় হলো, হিন্দি তুমি আগে থেকে হিন্দিতে জানতে না নিয়েছিলাম। হিন্দি শিখেছো? হিন্দি স্যার আমি পুরো বলছি তো, আমার পড়াশোনা জানিটা বড় নয়, ছোটই, কিন্তু আমি শুরু করতে পারিনি পড়াশোনা। আমি 7 মাসের প্রিপারেশন হবে, আমি তখন থেকেই প্রথমে হিন্দিটা শিখি। তখন স্যার ওই ইংলিশ আর হিন্দিতে পরীক্ষা। হ্যাঁ, আমি সেইভাবে আগে তো ভাবলাম অনলি ইংলিশ ইংলিশে আর একটু হিন্দি, weak- এখন নয় বাংলা হচ্ছে। হ্যাঁ, আমি সেইভাবে দেখলাম যে ইংলিশে একটু উইক পয়েন্ট আছে, তো আমি হিন্দিটা ট্রাই করে দেখি, হিন্দিটা পারবো বলে মনে হলো, তো হিন্দিটা আমি শিখে নিলাম। কিছুদিন সময় লাগলো হিন্দি শিখতে স্যার, বেশি লাগবে না। ওয়েস্ট বেঙ্গল এখন স্যার আমার মনে হয় যেন 70 থেকে 80% এসএসজিডি এর ক্যান্ডিডেট ওই হিন্দিই দেয় সম্ভবত। তাহলে তোমাদের এই কারণ আজকে আমার, যে কজনের সাথে কথা বললাম সবারই হিন্দি ছিল। আমি চেষ্টা করব ফিউচার মানে 25 সালের যে জিডির ব্যাচটা আমরা করব, হ্যাঁ স্যার হিন্দির ওইটাই টিচার। বলতে যাচ্ছি। হ্যাঁ, হিন্দির টিচার হ্যাঁ আনতে একটা হবে। হিন্দির স্যার, হ্যাঁ হিন্দি টিচার আনলে খুবই ভালো হয় স্যার, খুবই ভালো হয়। আমরা তো পারবো না, তাহলে একটা আমি কথা বলবো বাইরের রাজ্যের বা আমাদের এই রাজ্যের যদি কোথাও পাওয়া যায় হিন্দির টিচার একটা অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ। তাহলে পুরো একদম হ্যাঁ স্যার হিন্দি সবকিছু টিচার পূর্ণ। তো আমাদেরকে আর কোনো দিকে ভাবতেই হবে না, কারণ কোনো আমরা দিকে এই দিক দিয়ে যে বেরিয়ে যেতে হবে না। সাপোর্ট আমি দিয়ে একটা দেবো, আমরা এই দিক দিয়ে যে সাপোর্ট দিয়ে হুম। দেবো, আর হিন্দিটা যদি অ্যাড করে দিতে পারি তাহলে, আর সে যদি ভালো করে পড়ে তার সিলেকশন পাক্কা। হ্যাঁ স্যার। আর ইংলিশে থেকে হিন্দিটা একটু সুবিধাই হয়, হিন্দিটা মানে সাধারণ টাইপেরই দেয়, একটু কারণ কঠিন আজকে দেয় না। আরেকজনের সাথে জি কথা দেখুন। বললাম, ও সিআইএসএফ বা সরি বিএসএফ এ সিলেক্টেড, বিএসএফ। ও বললো 2 মাসের, হুম। 2 মাস বা 3 মাস মোটামুটি শিখেছে সেই হিন্দি, আর 20টার মধ্যে 18টা ঠিক হয়েছে ওর। হ্যাঁ স্যার হিন্দি আমার অনেকগুলোই ঠিক হয়েছে, 17টা মতো ঠিক হয়েছে। যাক, তোমাদের বীরভূমে হিন্দির একটা আহ, যদি, তোমাদের বীরভূমে মানে কোন থানা, কি মানে কোন এরিয়াতে বাড়ি? আমার লাভপুর এরিয়া, কৃষ্ণনাথ থানা স্যার, লাভপুর হয়তো জানবেন, হ্যাঁ, লাভপুর নাম শুনতেও শুনেছি, পারেন। লাভপুর নাম শুনেছি। হ্যাঁ। ওখান থেকে স্যার 15 কিলোমিটার। মানে কাছাকাছি। তা এখন অপেক্ষা দিন হুম। গোনা, কবে জয়েনিং, কবে ট্রেনিং শুরু হয়। খুব ভালো করে করবে। হ্যাঁ স্যার আপনার সাথে একবার দেখা তো আমাকে করতেই এই হবে। তো আমি অলওয়েজ এটা স্যার ইনভাইট আমার করে খুব রাখলাম, ইচ্ছে। যদি কখনো আসো কলকাতা এরিয়াতে, চোখ বন্ধ করে চলে আসবে, অলওয়েজ ওয়েলকাম। আমি ক্লাসে থাকলেও ঠিক আছে ক্লাস বন্ধ করে স্যার। দেখা করব, কোনো চিন্তার কারণ নেই। আপনি তো এমনিতেও দেখা হলে মাঝে মধ্যে ইউটিউবে আগে দিতেন যে আজকে দুটো স্টুডেন্টের সাথে দেখা হলো, সবই দেখি আমরা ইউটিউবে, সবই দিতাম, দেখি এখন আর সব আজকাল সময়। মানে কি, আজকাল সত্যি বলতে এমন হয়েছে, এই মাঝখানে আমি বর্ধমান গিয়েছিলাম, তো আমি নিজে গাড়ি ড্রাইভ করে বর্ধমানে হুম। গেলাম। তো যাওয়ার পথে যে চেকপোস্টেই দাঁড়াই, যে চেকপোস্টেই পুলিশ দেখা হয়, মানে ইয়ং পুলিশ হলে, মানে 18 সালের পর থেকে হলে, সে ছাত্র বেরোয়। হ্যাঁ। তো গুগল ম্যাপে রাস্তা ভুল করেছি, করার পরে মানে যে পুলিশকে কাঁচ নামিয়ে জিজ্ঞেস করি, সে পুলিশ ছাত্র বেরোয়। তো এখন এত দেখা হয়, ওই সেই এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে গেছে, যে ছবি তুলে পোস্ট করব সেই জিনিসটা হ্যাঁ নষ্ট হয়ে গেছে, এত দেখা হয় এখন। কারণ আমি তো এই ফিল্ডে সবচেয়ে বেশি হ্যাঁ। পুরাতন না, সেই 17 সাল থেকে করছি, যখন হ্যাঁ প্রথম স্যার। ওয়েস্ট বেঙ্গলে আসে এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার এই জিকে সবগুলো তো পাইনি, এবার কি করব, আপনার জিকেই আমার দরকার, এইরকমই ইয়ে ছিল যে আপনার জিকেই আমার লাগবে। তো ইতিহাসটা আমি ঠিক জানতাম না, অতটা জানা নেই, ভুলে গেছি যেটাই পড়েছিলাম। ইতিহাস খুঁজে 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 আপনার 2019-এ পুরো একটা 25টা ক্লাস ছিল, বুঝতে পেরেছি। মানে মনে এই থাকবে পুরানো স্যার। প্লেলিস্ট ইউটিউব থেকে খুঁজে বার ওই করেছো, কারণ পুরো 1.0 হিস্ট্রি আমার ছিল না, তো তুমি সেই ওখান থেকে খুঁজে বার করেছো। না, হ্যাঁ, ওখান থেকে খুঁজে এখন আমার ডাউনলোড করে রেখে দিয়েছি। বুঝতে পেরেছি, বুঝতে 25টা পেরেছি। ক্লাস ছিল হিস্টোরি। আর আপনার 1.0-তে তো শুধু ছিল জিওগ্রাফি আর পলিটি। জিওগ্রাফি, পলিটি, আর আর কিছু ছিল আমার 1. ওই ইয়ে স্যার, কারেন্ট অ্যাফেয়ার। হ্যাঁ, জি, কারেন্ট অ্যাফেয়ার্স ওটাই। কারেন্ট, হ্যাঁ ওটাই ছিল। তবে আমি তো তোমার আপনার এই আমি দেখলাম কনভারসেশন থেকে একটা জিনিস শিখলাম, দুটো জায়গায় কাজ করতে হবে, যে ফিউচারে যদি কোনোদিন পারি অনলি আমার জিকের একটা কোর্স নিয়ে আসা, বহু ছেলে মেয়ের হেল্প হবে, পুরো প্যাকেজ। হ্যাঁ স্যার। আর একটা হচ্ছে এটার জন্য স্যার আমি বলছি, এটা আমার বলা নয়, আপনার মানে সবাই চাই, এখানে যতজন আমার চেনা জানা আছে সবাই চাই যে জিকের যেন আপনার পুরো একটা ইয়ে থাকে, মানে পুরো জিকের আপনার কাছ থেকে পেলে সবাই খুব খুশি হবে।
তাতে আপনি আস্তে আস্তে একদিন এই ক্লাসটা, একদিন ওই ক্লাসটা, একদিন ইতিহাস, একদিন ভূগোল, এরকম করেও যদি আস্তে আস্তেও করান একটা লং টাইম ধরে, তাহলেও স্যার স্টুডেন্টরা কিন্তু আমার মনে হয় যেন, কারণ আমি যতজনের কাছে শুনেছি সবাই আপনার কাছে ক্লাসটা পেতে চায়। দেখি আমি 2025 জানুয়ারিতে করতে পারি কি তোমার এই কথাটা শুনে মোটিভেট হয়ে 2025 সালে নতুন করে অল এক্সামকে টার্গেট করে যে সব টুক কথাটা তোমার পয়েন্টে লজিক আছে যে আমি ডিলে করব মানে বড় করব 6 মাসের ব্যাচ খুলে দেবো দিয়ে আমি হ্যাঁ টুকটুক স্যার। টুকটুক করে এবার এগোবো। যারা ধরুন এই প্ল্যাটফর্মে আসবে, তারা তো আর 2-4 দিনের জন্য আসবে না, তারা তো আগে থেকেই থাকবে, তারা তো জানবে, তারা সময় থাকতে নিয়েও নেবে। এই এই জিনিসটা না এই যে আর ওই কমেন্টে হয় না, বাস্তবে না কথা বললে না ছেলে মেয়েদের প্রবলেমটা ধরা যায় না। এটা আমার ওই জন্যই স্যার কমেন্ট আপনাকে কোনোদিন, আপনার লাইভে থেকেও আমি কোনোদিন কমেন্টে কমেন্ট করিনি। এমনি আপনার ব্যাচে ছিলাম, ওখানেও কোনোদিন আমার কমেন্ট দেখতে পাবেন না, কোনো স্যারের কাছেই কোনো কমেন্ট পাবেন না। হ্যাঁ। আর আপনি যেভাবে পড়াতেন, এমন নয় যে আপনাকে কোনো কিছু বোঝানোর জন্য স্যার এটা বুঝতে পারলাম না বলে আপনাকে কমেন্ট করতে হবে, এমনও নয়। কারণ আপনি যেটা বোঝাতেন অটোমেটিক ঢুকেই যেত। তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও, বলো স্যার ফোন করেছিল। হ্যাঁ। আজকে বলেছি, আমি সন্ধ্যে 6টা থেকে বসেই আছি, মারা বলছে কখন করবে কখন করবে, দিয়ে হুম। বাড়িতে দুজন এসছে, এখন একটু ওখানে ব্যস্ত আছে। হ্যাঁ। তো কনভারসেশন এখানে এন্ড করি, আমার আবার পরবর্তী জনের জন্য প্রস্তুতি হতে হবে, আরেকজনের সাথে কথা বলবো। হ্যাঁ। হ্যাঁ আর স্যার। আর কয়েকজন হ্যাঁ আছে স্যার। ওদের সাথে কথা বলবো, কারণ এবার অনেকজন সিলেক্ট হয়েছে সত্যি বলতে। আর এই হ্যাঁ আরেকটা। হ্যাঁ। So, আমাদের এখানে পাশেই, আমাদের বীরভূম মানে এরিয়াটা এমন জায়গাতেই, পাশেই হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। ওখানে তো কাট অফ স্যার ইডাব্লিউএস এতই কম গেছে কি বলবো। হ্যাঁ ওই অনেকজন সিলেক্ট হয়েছে এবারে, মানে TWS থেকে আমাকে অনেকেই জানিয়েছে, অনেকেই, সংখ্যাটা অনেক। হুম। আর সবার সাথে কথা বলা সম্ভব এবছর। নয়, গোটা কয়েকজনের সাথে কথা বলবো বলে দেবো। আর ইউটিউবে এটা আপলোড হলে তোমার বাবা মাকে দেখিও, তারাও খুশি হবেন। হ্যাঁ স্যার, সে তো বটেই। হুম। স্যার সবাই খুব খুশি, আমার পরিবারে তো এতই খুশি, মানে কেন্দ্রে পর্যন্ত ফেলেছে সবাই খুশিতে। একদম সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়েছো ইয়ং এজে, অ্যান্ড বাড়ির সবাইকে দেখো, খেয়াল রেখো, হ্যাঁ। আর হুম। ডিউটিসটা মন দিয়ে করো। মামা, স্যার স্যার, স্যার আমার মায়ের সাথে একবার দেখা করে নেন। আমি তো স্যার বাইরের মধ্যে নেই, নাইলে বেশি ভালো হতো, আচ্ছা আচ্ছা। নেটওয়ার্কের একটু প্রবলেম তো। কাকিমা ভালো আছি। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, আপনার ছেলে তো দারুণ আমি বিষয় প্রতিদিন আমার করেছে। ছেলে পড়া করতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুনতাম। হ্যাঁ, ও, আমাদের জন্য আপনি প্রে করবেন যাতে আমরা আরো ভালো, আরো ছেলে মেয়েদের গাইড করতে পারি, তাতে তারাও চাকরি পায়। হ্যাঁ, বলছি আমার ছেলে যখন পড়তো তখন হ্যাঁ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, আমার খুব ভালো লাগতো। এর চেয়ে হ্যাঁ, বড় যতটা প্রাপ্তি ক্লাস আমার আর করতো কি আমি আছে। দাঁড়িয়ে থাকতাম। খুব হ্যাঁ, খুশি হ্যাঁ, হলাম, আর স্যার মা আসবেন আপনি। প্রতিদিন বলতো, মা আমি আছি, প্রতিদিন আমি আমি বলতো বলতাম যে পড়াইতে আমি শিখে গেছি। ও। আমি বলতাম আমি ক্লাস করছি, আমি সব শিখে যাচ্ছি, তুই শিখতে পারছিস না। ও যতটা ক্লাস করতো সব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। বাহ, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কি আছে বলুন। হ্যাঁ, আমি আজকে আপনার। এক জায়গায় দাঁড়িয়েছে, আমাদের খুব ভালো, খুব খুশি হয়েছি। এইবার তোমাদের সাথে পড়েছে বললে আরো অনেকটা, আর নইলে তো এগুতে পারতো না। হ্যাঁ, এবার আরো আপনাদের ফ্যামিলি খুব ভালো হোক এই দোয়া করি, হ্যাঁ, যাতে সব ঠিকঠাক থাকে। হ্যাঁ, আমার একটাই ছেলে আর একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না খুব ভালো, আপনার ছেলে ভালো পড়াশোনা করেছে, কারণ এই চাকরিটা না অনেক কঠিন। এতে দৌড়াতে হয় হ্যাঁ, অনেক, পরীক্ষা দিতে হয় হ্যাঁ, অনেক, তো সেগুলো পাশ করেছে, যথেষ্ট খেটেছে। তো ভালো থাকবেন আপনি আর যখন আসবেন। পড়াতেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পড়াতেন তো হ্যাঁ তখন মা এসে বলতো, তা আমার পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকতো, আমি বুঝতে পারতাম না, আমি আপনার ক্লাসের মধ্যে ঢুকে যেতাম, পিছনে হ্যাঁ। এসে দাঁড়িয়ে থাকতো। আমি পিছন থেকে তাকিয়ে দেখতাম যে মা দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে সবারই আগে তোদের স্যারটারই কি ঠান্ডা লেগে যায়। এর আগের আমার বছর যখন 12 মাস ঠান্ডা লাগে, সমস্যা হয়। আগের বছর যখন আপনি নতুন ব্যাচটা শুরু করেন, তখন হ্যাঁ। আপনার ঠান্ডা লেগেছিল। আপনি হুম। টুপি সোয়েটার, তখন আপনি আগেও বলেছিলেন যে আমার সবার আগে ঠান্ডা শুরু হয়ে গেছে। হুম। আর তো তোমাদের তখনকার বীরভূমে একটু কথা কম এটা। পড়ে বোধহয় ঠান্ডা, না? ঠান্ডা পরে একই মনে আমার হয়। তাহলে, আমার আপনার তাহলে বেশি লেগে যায়। না তবে আমি অবাক হয়ে গেলাম যে মানে প্রত্যেকটা বাড়ির গার্জেনরা বা মায়েরা পর্যন্ত এই যে এত খেয়াল রাখে বা জানে যে তোমার স্যারেরও এত ঠান্ডা হ্যাঁ লেগে যাচ্ছে, মানে সত্যিই মন দিয়ে। হ্যাঁ স্যার, পিছনে এসে দাঁড়িয়ে থাকতো, আমি ক্লাস করতাম, আমার পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, বাহ। বলতো এত এত সারাদিন এত, আমি বলতাম যে এত এত ক্লাস করে সারাদিনই, বলছে এত বকতে বকে ওর থাকে কি করে শান্ত ভাবে, সারাদিন এত বকা বকি, বোঝানো পড়ানো যতই হোক। না আমাদের এই আমি পেশা বলতাম খুব এই কষ্টের, যে, কারণ বলতো
এই বাড়ির বাইরে বেরোনো হয় না, তো এই এক জায়গায় বসে বসে করা, মানে কখনো কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এইসব হতে থাকে। বলতাম ওই জন্যই উনি স্যার আর আমি স্টুডেন্ট। ঠিক আছে, ভালো থেকো, আমি পরের জনের সঙ্গে একটু কথা বলি, অ্যান্ড অবশ্যই এসো, এইদিকে আসলে ঘুরে যাবে, ভালো লাগবে, হ্যাঁ। আর কাকিমাকে নিয়ে এলে আসবে তো আসলে। দেখা করবোই স্যার। হ্যাঁ, আরে আসলে কাকিমাকে নিয়ে আসবে হ্যাঁ এদিকে, স্যার। ওনাদের একটু ঘোরা হবে, দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, প্রণাম রাখি, টাটা। নেবেন স্যার। হ্যাঁ, টাটা। হ্যাঁ ঠিক আছে।